হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন রোবটের ইভলিউশন কিভাবে হয়েছিল। রোবট একের পর এক কিভাবে উন্নতি সাধন করেছিল। বন্ধুরা, এআই এর ঋতু তারিখ থেকে আলোর বিবর্তন বিভিন্ন চক্র সহ্য করেছে। আশাবাদ, স্প্রিংস এবং হতাশাবাদ বা নেতিবাচকতা। শীতকাল আলের জন্ম 1952। 1958 আল শব্দটি তৈরি হওয়ার আগে সাইবারনেটিক্স এবং নিউরাল নেটওয়ার্কগুলিতে ইতিমধ্যে অগ্রগতি হয়েছিল, যা উভয় বৈজ্ঞানিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছিল এবং জনগণ। ডার্টমাউথ সম্মেলন 1956 এই বৃদ্ধির ফলাফল ছিল। আগ্রহ এবং আলের পরবর্তী সুবর্ণ বছরের জন্ম দেয়। ক্ষেত্রে আশাবাদ উচ্চ স্তরের সঙ্গে। প্রথম বসন্ত 1956 1974 সেই সময়ের কম্পিউটারগুলি বীজগণিত এবং জ্যামিতিক সমস্যাগুলির পাশাপাশি ইংরেজিতে কথা বলতে পারত। অগ্রগতি চিত্তাকর্ষক হিসাবে যোগ্য ছিল এবং মাঠে আশাবাদের একটি সাধারণ পরিবেশ ছিল। এলাকার গবেষকরা অনুমান করেছেন যে পরবর্তী 20 বছরের মধ্যে একটি সম্পূর্ণ বুদ্ধিমান মেশিন তৈরি করা হবে। প্রথম শীত 1974 1980 যখন জনসাধারণ এবং মিডিয়া আলের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলে তখন শীত শুরু হয়। গবেষকরা অতিরঞ্জিত দাবি এবং পূর্বাভাসের একটি সর্পিল মধ্যে ধরা পড়েছিল, কিন্তু সেই সময়ে প্রযুক্তির সীমাবদ্ধতাগুলি অলঙ্ঘনীয় ছিল। ডিএআরপিএ, ন্যাশনাল রিসার্চ কাউন্সিল এবং ব্রিটিশ সরকারের মতো প্রধান সংস্থাগুলির দ্বারা তহবিলের আকস্মিক প্ররোচনা আলের প্রথম শীতের দিকে পরিচালিত করে। দ্বিতীয় বসন্ত 1980 1987 বিশেষজ্ঞদের কাছ থেকে প্রাপ্ত যৌক্তিক নিয়মগুলি ব্যবহার করে একটি নির্দিষ্ট ডোমেনের সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞ সিস্টেমগুলি তৈরি করা হয়েছিল। চরিত্র বা বক্তৃতা স্বীকৃতির জন্য সংযোগবাদ এবং নিউরাল নেটওয়ার্কগুলির একটি পুনরুজ্জীবনও ছিল। এই সময়কাল হিসাবে পরিচিত। আল দ্বিতীয় বসন্ত দ্বিতীয় শীত 1987 1993 বিশেষজ্ঞ সিস্টেম চালানোর জন্য বিশেষ মেশিনগুলি নতুন ডেস্কটপ কম্পিউটার দ্বারা স্থানচ্যুত হয়েছে। ফলস্বরূপ কিছু কোম্পানি, যেগুলি বিশেষজ্ঞ সিস্টেম তৈরি করেছিল, দেউলিয়া হয়ে গিয়েছিল। এটি পূর্ববর্তী বসন্তের সময় শুরু করা অর্থায়নের প্রোগ্রামগুলিকে শেষ করে হতাশাবাদের একটি নতুন তরঙ্গের দিকে পরিচালিত করে। পটভূমিতে 1997 2000 1997 থেকে 2000 সাল পর্যন্ত আলের ক্ষেত্রটি পর্দার আড়ালে অগ্রসর হচ্ছিল, কারণ আর কোনো বহু মিলিয়ন প্রোগ্রাম ঘোষণা করা হয়নি। বড় তহবিলের অভাব সত্ত্বেও এলাকাটি অগ্রগতি অব্যাহত রেখেছে। কম্পিউটার শক্তি বৃদ্ধি এবং সম্পদ বিকশিত হয়েছিল। নির্দিষ্ট এলাকায় নতুন অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে এবং মেশিন লার্নিং ধারণাটি আলের মূল ভিত্তি হয়ে উঠতে শুরু করেছে। তৃতীয় বসন্ত 2000 বর্তমান 2000 সাল থেকে ইন্টারনেট এবং ওয়েবের সাফল্যের সাথে ডিপ লার্নিংয়ের মতো নতুন উদ্ভূত ক্ষেত্রগুলির সাথে বিগ ডাটা বিপ্লব শুরু হতে শুরু করে। এই নতুন সময়টি আলের তৃতীয় বসন্ত হিসাবে পরিচিত এবং সময়ের জন্য মনে হচ্ছে এটি এখানে থাকার জন্য। কেউ কেউ এমনকি একতার আসন্ন আগমনের ভবিষ্যৎবাণী করতে শুরু করেছে একটি বুদ্ধিমত্তা বিস্ফোরণ, যার ফলে একটি শক্তিশালী সুপার বুদ্ধিমত্তা যা শেষ পর্যন্ত মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে। এটা কি সম্ভব? তহবিলের প্রভাব। সরকারি সংস্থা এবং পাবলিক সেক্টর কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা বাড়ানোর জন্য মিলিয়ন মিলিয়ন বিনিয়োগ করছে। উদাহরণস্বরূপ, সিঙ্গাপুরের ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন আলে একটি নতুন জাতীয় কর্মসূচিতে $150 মিলিয়ন বিনিয়োগ করছে। শুধুমাত্র যুক্তরাজ্যেই সরকারের নতুন ইন্ডাস্ট্রিয়াল কৌশলের মাধ্যমে বিজ্ঞান, গবেষণা এবং উদ্ভাবন বাড়ানোর জন্য 2017 থেকে 2018 সাল পর্যন্ত £270 মিলিয়ন বিনিয়োগ করা হচ্ছে এবং 2021 সালের মধ্যে আরও £4.70 বিলিয়ন অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে। এই সময়োপযোগী বিনিয়োগ ইউকেকে বিশ্বের সেরাদের মধ্যে প্রযুক্তিগত নেতৃত্বে রাখবে এবং নিশ্চিত করবে যে ইউকে প্রযুক্তিগত উদ্ভাবন প্রতিযোগিতা করতে পারে। সাম্প্রতিক আল উন্নয়নগুলি হাসপাতাল এবং সরকারি প্রশাসনে আর্থিক পরিষেবা, ব্যাংকিং, বিপণন এবং বিজ্ঞাপন সহ সমস্ত সেক্টরে বড় বিনিয়োগের সূত্রপাত করেছে। প্রকৃতপক্ষে সফটওয়্যার এবং তথ্য প্রযুক্তি পরিষেবাগুলির 2016 সালের হিসাবে বিশ্বব্যাপী সমস্ত আল বিনিয়োগের 30% বেশি অংশ রয়েছে, যেখানে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ সংস্থাগুলি যথাক্রমে 9% এবং 4% সহ অনুসরণ করে। এটাও গুরুত্বপূর্ণ যে আল নিরাপত্তা তহবিল, নৈতিকতা এবং কৌশল নীতি গত 3 বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। ফিউচার অফ লাইফ ইনস্টিটিউট (FL) এবং মেশিন ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউট (MIRI) এর মতো অলাভজনক সংস্থাগুলি ছাড়াও অন্যান্য কেন্দ্রগুলি, যেমন সেন্টার ফর হিউম্যান কম্প্যাটিবল আল এবং সেন্টার ফর দ্য ফিউচার অফ ইন্টেলিজেন্স, আবির্ভূত হয়েছে এবং তারা প্রধান প্রযুক্তিগত সংস্থাগুলির সাথে
2016 সালে মোট $6.60 মিলিয়ন বিনিয়োগ করেছে। প্রকাশনা বনাম পেটেন্ট 1995 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান অল পেটেন্টের ক্ষেত্রে দুটি নেতৃস্থানীয় দেশ ছিল, কিন্তু এখন এটি স্থানান্তরিত হয়েছে। এশিয়া, চীন একটি প্রধান খেলোয়াড় হয়ে উঠছে সঙ্গে। 2010 সাল থেকে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বৈজ্ঞানিক প্রকাশনা এবং পেটেন্ট ফাইলিং উভয় ক্ষেত্রেই নেতৃত্ব দিয়েছে। অন্যান্য উদীয়মান অর্থনীতি, যেমন ভারত এবং ব্রাজিলও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি পালের অনেক একাডেমিক পেশাদারদের শিল্প খাতে স্থানান্তরিত করা হয়েছে। বিশ্বের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলি এর আগে বিশ্ববিদ্যালয়গুলিতে বেশ কয়েকটি সম্পূর্ণ গবেষণা দল নিয়োগ করেছে। এই কর্পোরেশনগুলি পিয়ার রিভিউর প্রচলিত একাডেমিক পদ্ধতি ব্যবহার করার পরিবর্তে প্রিপ্রিন্ট, আর্কাইভ বা ভিক্রা এবং অন্যান্য অউদ্ধৃতিযোগ্য নথি প্রকাশের জন্য বেছে নিয়েছে। এটি একটি ক্রমবর্ধমান প্রবণতা হয়ে উঠেছে। এর কারণ হল এটি পিয়ার রিভিউ প্রক্রিয়ার সিলে ছাড়াই দাবি ছাপানোর অগ্রাধিকারের অনুমতি দেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।